গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজো আছে। পুজোটা করিনি এখনও, জাস্ট স্নান করে জামা কাপড় কেচে বেরোলাম ঘরদোর পরিষ্কার করে। যখন পুজোটা করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সবথেকে বড় কথা, আজকে হলো 15ই আগস্ট। যারা আমাদের দেশের জন্য লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদেরকে আমার শত 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 কোটি প্রণাম। তারা না থাকলে আমাদের দেশ স্বাধীন হতো না। আর যতই মুখে স্বাধীন বলি, আমরা কি সত্যিই স্বাধীন কিনা জানি না। দেশটাই স্বাধীন হয়েছে, আমাদের চিন্তা ভাবনা, মনুষ্যত্ববোধ, বিবেক স্বাধীন হয়নি আমি মনে করি। কেন কথাগুলো বলছি আপনারা সবাই জানেন। আর.জি. করের ঘটনাটা, শুধু আর.জি. কর নয়, এরকম হাজারটা আর.জি. করের ঘটনা ধামাচাপা পড়ে আছে। ফরেন্সিক রিপোর্ট ফাইলের নিচে, তারপর পুলিশি যে ফাইলগুলো হয় সেগুলোও হারিয়ে গেছে। এই ক্ষতটা তাজা আছে বলেই আমরা এই ক্ষতটাকে নিয়ে আলোচনা করছি। টিভির সামনে আসছে, পেপারে আসছে, দেখছি। এরকম অনেক 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 আর.জি. কর ফাইলের তলায় চাপা পড়ে গেছে, তাই না? আমরা মেয়েরা এখনও রাতের কলকাতায় সেফ নই, ট্রামে বাসে সেফ নই, স্কুলে সেফ নই। আর সবথেকে বেশি ইউপি, বিহার, রাজস্থান, এসব জায়গার কথা কি আর বলবো। এখানে তো নিজের বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনদের কাছেই বাচ্চারা, বাড়ির মেয়েরা মলেস্ট হয়, তাই না? আমাদের এই স্বাধীনতাটা কবে আসবে? যেরকম 15 আগস্ট আমরা পতাকা উত্তোলন করি, আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে আনন্দ করি, যেদিনকে প্রতিটা ঘরে ঘরে মেয়েরা সেফ হবে, এই স্বাধীনতাটা আমরা কবে পালন করব জানি না। খুব শিগগিরই এই স্বাধীনতাটা দেখতে চাই। আমাদের ঠিক থাকতে হবে। আমাদের সব পুরুষ সমাজ খারাপ আমি বলবো না, কিন্তু এখন অধিকাংশই তো এরকম। সেটাই, লো ক্লাস মিডিল ক্লাসের ছেলেপেলেরাই এরকম করে, এরকম কোনো কথা না। হাই ক্লাসেও হয়। যেটা হলো সেটা তো ডাক্তার, মানে ডাক্তার, হসপিটাল, এখানেই তো হয়েছে। এরা তো কেউ মূর্খ না। আমরা অপরাধীর শাস্তি হোক এটাই চাই। আর এই জিনিস যেন রিপিট না হয়। কদিন আগে যাদবপুরে হলো, আর আবার এখানে 1 বছর হতে না হতেই যাদবপুরের ঘটনাটা আবার একটা শুরু হয়ে গেল, তাই না? আমরা এই স্বাধীনতাটাই চাই। এই বলে আজকে আমি আমার ব্লগ শুরু করলাম। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগটাকে দেখো, ঠিক আছে? ভালো লাগবে। চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। জ্ঞান না, মনে আসলো বলে দিলাম। আমার সঙ্গে তোমরা জানি সহমত হবে। এটা জ্ঞান না, এটা এখন প্রত্যেকটা মেয়ের মুখে মনের কথা, তাই না? আমি বলছি, তোমরা শুনছো, তোমাদের মনেও আগুন আছে। কত জায়গায় মিছিল হয়েছে জানো, আমাদের এখানেও মিছিল হয়ে গেছে কালকে রাত্রিবেলা। প্রচুর জায়গায় হচ্ছে, কিন্তু মিটিং মিছিল দেখা যাক। বললাম না আর। চলো, আমি পুজোটা করে নিই, করে তারপর রান্নাবান্নায় হাত দেবো। কালকে তো যা খাওয়ার, 15ই আগস্ট 14ই আগস্ট খেয়ে ফেলেছি। বিরিয়ানি করেছিলাম, স্টমাক কষা রান্না করেছিলাম। ওই জন্য পরপর 2 দিন মাংস হবে না। আজকে ফ্রিজে যা মাছ আছে তার থেকে যে কোনো একটা মাছ টান মেরে বার করবো, করে রান্নাবান্নাটা সারবো। ঠিক আছে, চলো পুজোটা করে নিই। আর এখানে আমার মেয়ে পড়তে বসে গেছে। ও সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ছাদে গেছিলো। আমাদের ছাদে হচ্ছে আমার বড়দা ভাসুর যে ফ্ল্যাট তুলেছে, আরও অনেকে সব ছিল। ও গেছিলো, এই আসলো, এসে পড়তে বসলো। ঠিক আছে, পড়ছে কম, হাই তুলছে বেশি। চলুন, আসছি। বৃহস্পতিবারের পুজো, মালাগুলো দেয়া হয়নি। মালাগুলো বেলায় দেবো, নাহলে বিকেলে দেবো। কারণ আমি অভিকে কোলাঘাট থেকে মালা আনতে বলি, তো ও দুপুরবেলায় আসবে মনে হয়। আজকে ডিউটি যেরকম পড়বে সেরকম। এই হলো। আর ওখানে আমার মেয়ে পড়ছিল, এই যে। আর এদিকে ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম ঢ্যাঁড়সটা করে নিই সর্ষে বাটা দিয়ে। মিক্সিতে সর্ষে বেটে নিয়েছি, সর্ষে দিয়ে ঢ্যাঁড়স হবে। আর এখানে ভেটকি মাছ বের করে রেখেছি, বরফ কাটতে দিয়েছি। বরফটা কেটে যাক, তারপর ভেটকি মাছটা করব আলু দিয়ে একটু, আর ঢ্যাঁড়সের ঝাল। আপাতত এই মেনু আছে। যদি তেতো করি তো পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি কিছু বলবি? হ্যাঁ, বাবা রে, গরমও লাগছে, কিন্তু বাইরে এক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে গেল।
মাছগুলো ভাজছি, এখানেও আছে, এটা ঝাল হবে। এ বাবু, যে এখানে রান্না হচ্ছে, একটু টক দইও দিয়েছি জানো আজকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মুড়োগুলো আর ভাজিনি। আমাদের এখানে যে বেড়ালটা আছে, ওই বেড়ালটাকে দেবো, ভাতটা দিয়ে মুড়োটা দিয়ে মাখিয়ে দেবো। হালকা করে তেল একটু এদিক ওদিক করা, খুব ভালো করে ভাজিনি, মাখিয়ে দেবো, বেড়ালটা খেয়ে নেবো। চলো মাছটা করে নিই। মেয়ে পড়া শেষ করে একটু খেলছে ওর বন্ধুদের সাথে। মাছগুলো দিয়ে দিয়েছি, সেই খেতে হবে আজকে। ভাল লাগছে না আমার খেতে, শুয়ে পড়বো। ইচ্ছা হলে দুপুরবেলা উঠে এসে রান্না করিনি, এতজনকে আমি খেতে দিতে পারবো না। ও ইদা, অত রান্না করিনি, এতজনকে খেতে দিতে পারবো না আমি। ঠিক আছে, চলো আমি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঘাটের পরিষ্কার, এই নাটক না, এই নাটক হবে কিন্তু বড়দাকে অভিনয় করতে হবে, বড়দাকে অভিনয় করতে হবে। জানি আমি জানি, ফেসবুকে ছাড়ে। আরে ফেসবুকে ছাড়ে গো ওটা, ওই ইয়েতে নাটক আর স্টেজে নাটক। দেখো এখানে আছে ভাত, এটা আছে ভেটকি মাছের ঝাল, কষা কষা মাংসের মতন করেছি। আর এখানে আছে সর্ষে দিয়ে ঢেঁড়স, শুকনো শুকনো, সবই শুখা শুখা রান্না। আর এটা হচ্ছে কালকের থোড় ভাজা, এটাই বের করেছি, বুঝেছো? এই হলো খাওয়া দাওয়া। চলো খেয়ে নিই, বিকেলবেলা আসছি কথা বলতে। বন্ধুরা, মেয়েকে সন্ধ্যাবেলা পড়তে দিতে এসেছিলাম, তখন তোমাদের সাথে শ্যুট করিনি। এখন যখন পড়ে টড়ে বাড়ি নিয়ে যাচ্ছি, তখন তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলছি, তাই তো? এই তো ক্যামেরা অন করে কথা বলছি, বাইকগুলো যাচ্ছে বলে তোমরা দেখতে পাচ্ছ। লাইট পোস্টে তখন দেখা যাচ্ছিল না, আমি শুয়েছিলাম গিয়ে। মা বলল পুচকিকে নিয়ে আয়, একটুখানি এখানে খাবে, তারপর বাড়ি যাবে। ওই জন্য পুচকিকে নিয়ে যাচ্ছি। আমার বাপের বাড়ির সবাই ওকে পুচকি বলে ডাকে। ঠিক আছে, এখান থেকে ও ডিনারটা সেরে যাবে। দিদি রান্না করছে লুচি মাংস, কতদিন লুচি মাংস খাইনি। আচ্ছা চলো, হ্যাঁ বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমার বিস্কুট খুব কম। তো ট্রেনিং প্রাপ্ত কুকুর রে ভাই, দে শোন, ঠিক আছে আমি চলে যাচ্ছি ওপরে, খাইয়ে চলে আয়। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। বাড়িতে এসে রুটি করলাম, ফ্রিজে তরকা ছিল, তরকা দিয়ে রুটি দিয়ে দিলাম শঙ্করকে। শঙ্কর খাচ্ছে, আর আমি বাড়ি থেকে গিয়ে লুচি খেয়ে এসেছিলাম দুটো, ও খাচ্ছিল, ওর থেকে নিয়ে দুটো খেয়েছি। পেটটা ভার লাগছে, ওই জন্য খাবো না, এবারে শুয়ে পড়বো। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও। গুড নাইট, বাই বাই, আই লাভ ইউ অল, টাটা, গুড নাইট, গুড নাইট।